ধরনীর অন্যতম সুন্দর ভূমি কাশ্মীরের সৌন্দর্য যেমন অনেক, তেমনি কাশ্মীরের মানুষদের দুঃখেরও নেই কোনো সীমা। গতকালকের একটি ঘটনায় তাদের এই দুঃখ আরও বাড়বে তাতে কোনো সন্দেহ নেই। কাশ্মীরের অন্যতম সুন্দর এলাকা পেহেলগাম। জানা গেছে স্থানীয় সময় দুপুর 1টার দিকে 4 জন হামলাকারী পাইন বন থেকে বেরিয়ে পর্যটকদের ওপর কাছ থেকে গুলি চালায়। এই হামলায় নিহতদের মধ্যে 25 জন ভারতীয় নাগরিক এবং 1 জন বিদেশি নাগরিক রয়েছে। আহত হয়েছেন অন্তত 17 জন। স্থানটি পাহাড়ি হওয়ায় দ্রুত উদ্ধারকাজ চালানো ছিল চ্যালেঞ্জিং। সামরিক হেলিকপ্টার ও সেনাবাহিনী তৎক্ষণাৎ উদ্ধার অভিযান শুরু করে। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক একটি গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট বা TRF। তারা দাবি করেছে জম্মু ও কাশ্মীরে ভারতের নীতির বিরোধিতা করেই এই হামলা চালানো হয়েছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। তবে এই ঘটনাকে অনেক গুরুত্বপূর্ণভাবেই নিয়েছে ভারত সরকার। এই ঘটনার পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তড়িৎ শ্রীনগর পৌঁছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বৈঠক করেন। ভারতের সেনাবাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনীরা পুরোপুরি ঘিরে ফেলেছে কাশ্মীরকে। অতিরিক্ত বৃষ্টি হওয়ার ফলে কাশ্মীরের অনেক রাস্তায় চলাচলের অযোগ্য। তাই কাশ্মীর থেকে পুরো ভারত এক প্রকার বিচ্ছিন্ন। টুরিস্টরা বিমানে করে কাশ্মীর থেকে বের হওয়ার জন্য মরিয়া, এবং এর ফলে বিমান সংস্থাগুলো অতিরিক্ত ফ্লাইট যোগান দিতেও খাচ্ছে হিমশিম। এই যখন পরিস্থিতি, তখন ধারণা করা হচ্ছে কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর প্রভাব আরও বাড়বে। তাছাড়া কাশ্মীরের সবচেয়ে শক্তিশালী খাত পর্যটন খাতও এখন অনেক খারাপ অবস্থায় চলে যাবে বলেই ধারণা করা হচ্ছে। এমনকি ভবিষ্যতে কাশ্মীরের পর্যটক খাত বন্ধ হয়ে যেতে পারে। আবারও একটি খারাপ সময় আসতে যাচ্ছে কাশ্মীরিদের, এমন ধারণাই করা হচ্ছে। ইখতিয়ার ফেরদৌস, চ্যানেল আই।